এবারের কোরবানির ঈদটা যেভাবে কাটবে ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। এই তো সকালবেলা বারান্দায় গিয়েছিলাম, একটু গাছগুলো দেখলাম আর ফাঁকা রাস্তাগুলো দেখে খুব ভালোই লাগলো। আর এই যে আমার বারান্দায় খুব সুন্দর নয়নতারা ফুল ফুটেছিল। তো এই তো নুসাইবার বাবা আর নুসাইবার ভাই দুজনে নামাজ পড়তে যাচ্ছিল। আর আমি তাদের একটু লুকিয়ে লুকিয়ে আসলে ভিডিও করছিলাম, কারণ এটা আসলে তারা দুজনের একজনও খুব একটা পছন্দ করে না। তারপরে ওই যে একটু করতেই তো হয়। তারা চলে যাচ্ছে আর তারপরেই আমি দরজাটা লক করে দিলাম। আর এরপরেই আমি আমার কাজে লেগে যাব। আর এদিকে বারান্দায় আবারও একটু গেলাম, দলে দলে সবাই নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে বের হয়েছে মসজিদ থেকে। তো সবাই যে যার মতো করে বাসায় যাচ্ছিল। আর এদিকে নুসাইবাও ঘুম থেকে অনেক দেরি করেই উঠেছে। উঠেই সে তার বোনদের সঙ্গে ছবি আঁকা নিয়ে বসে গিয়েছে। আর এবারের ঈদটা আসলে এইভাবে কাটলো। প্রত্যেকবারই হয় শ্বশুর বাড়ি যাই, না হয় বাবার বাড়ি যাই। তো এবার আর কোথাও যাওয়া হলো না, ঢাকাতেই ছিলাম। ভাবলাম এবারের ঈদটা বোধহয় খুব একটা ভালো যাবে না। তো আলহামদুলিল্লাহ আমার ননদ এসেছিল, তার বাচ্চারাও এসেছিল। ওদের নিয়ে আমাদের খুব ভালো সময় পার হয়েছে, খুবই সুন্দর একটা সময় পার করেছি। নুসাইবাও মোটেও বোরে হয়নি। একা একা ঈদ পালন করতে কারই বা ভালো লাগে বলেন তো? আমার তো মোটেও ভালো লাগে না। সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে আমার খুব ভালো লাগে। সারাদিন বাসায় যতই বোরিং কাটুক না কেন, বিকেলবেলাটা আমাদের বেশ ভালোই কেটেছে। এই যে সব বাচ্চা কাচ্চা নিয়ে আমি নুসাইবাকে নিয়েও ছাদে উঠে গিয়েছি। আমার ননদ আর বড় বাচ্চাটা ওরা বাসায় ছিল, ওরা আর উপরে আসেনি। তো ছাদে গেলাম, বাইরের পরিবেশ এত সুন্দর, বাতাস। আর ছাদে উঠলে এমনিতেই আমার খুব ভালো লাগে এখানটায়। আর আমার বাসার থেকে গার্ডেন খুবই কাছে, তো এই সাইডের এই ভিউটা খুবই ভালো লাগে দেখতে, অসম্ভব ভালো লাগে। আর এদিকে নুসাইবা তো তার ভাই বোনদের পেয়ে মানে এতটাই হ্যাপি, সেটা বলে বোঝানো সম্ভব না। আর নুসাইবা কিন্তু সবাইকে খুব ভালোবাসে। ওর কাছে মানে মানুষ বলতেই ও অনেক বেশি পছন্দ করে, একা থাকতেও খুব একটা পছন্দ করে না। আর ভাই বোনের সঙ্গে নুসাইবার কিন্তু খুবই ভালো বন্ডিং। আর নুসাইবার হাতে যে ব্যাগটা দেখেছেন, এখানে তারা কাগজ দিয়ে প্লেন বানিয়েছিল। সেই প্লেন আসলে ছাদে এসে উড়াবে বলে, এটাই ওর মজা, যেহেতু বাইরে আমরা যেতে পারিনি। তো ভাই বোনদের সঙ্গে ও এখানে এসে প্লেন উড়াচ্ছিল। আর এদিকে দেখেন সবাই কিন্তু মোটামুটি যে যে যার যার মতো করে বাসার ছাদেই নিজেদের মতো করে আসলে ঈদটা পালন করছিল। বাইরে অনেকেই গিয়েছে, আবার অনেকেই যায় না। আমার নর্মালি ঈদে বা কোরবানির দিনে কখনোই বাইরে যাওয়া হয় না। আর বাসায় তো নর্মালি অনেক ঝামেলা থাকে, তো সব ঝামেলা শেষ করেই কিন্তু আমরা ছাদে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে দেশের বাড়ি যাইনি বা শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি যাইনি, তাতে কিন্তু মন খারাপ একটুও নেই। কারণ এই যে আমার ননদ এসেছিল, ওর বাচ্চারা এসেছিল, ওদের নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ঈদ পালন করেছি। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।